আমেরিকার 40টি রাজ্যে চালু হয়েছে নতুন নিয়ম, যেখানে কাজ শেষ হওয়ার আগেই গ্রাহকদের পকেট থেকে নেওয়া হচ্ছে কোটি কোটি ডলার। নেভাদা থেকে ভার্জিনিয়া সর্বত্রই বাড়ছে বিল। এই ইনসেন্টিভের আসল উদ্দেশ্য কি এবং সাধারণ মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ গ্রাহকদের অজান্তেই তাদের মাসিক বিলের বোঝা দিন দিন ভারী হচ্ছে। দেশটির জরাজীর্ণ ইলেকট্রিক গ্রিড সংস্কারের নামে নীতি নির্ধারকেরা বিদ্যুৎ কোম্পানিগুলোকে এমন এক বিশেষ সুবিধা দিচ্ছেন, যার ফলে প্রকল্প শেষ হওয়ার কয়েক দশক আগেই সাধারণ মানুষকে তার খরচ বহন করতে হচ্ছে। রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। ঐতিহ্যগতভাবে বিদ্যুৎ কোম্পানিগুলো কোনো পাওয়ার প্ল্যান্ট বা ট্রান্সমিশন লাইন তৈরির জন্য ব্যাংক থেকে ঋণ নেয় এবং প্রকল্প শেষ হওয়ার পর গ্রাহকদের কাছ থেকে বিলের মাধ্যমে সেই টাকা উসুল করে। কিন্তু বর্তমানে অন্তত 40টি অঙ্গরাজ্যে কনস্ট্রাকশন ওয়ার্ক ইন প্রোগ্রেস বা সংক্ষেপে সুইপ নামক একটি ইনসেন্টিভ চালু করা হয়েছে। এই নিয়মের আওতায় কোম্পানিগুলো কাজ শুরু করার মুহূর্ত থেকেই গ্রাহকদের বিলে বাড়তি চার্জ যোগ করতে পারছে। আরকানসাস, কানসাস এবং উত্তর ক্যারোলিনার মতো রাজ্যগুলোতে সম্প্রতি এই নিয়ম কার্যকর হয়েছে। ভার্জিনিয়ায় একটি অফশোর উইন্ড ফার্মের জন্য গ্রাহকরা ইতিমধ্যেই প্রায় 200 কোটি ডলার পরিশোধ করেছেন, যদিও প্রকল্পটি এখনও চালু হয়নি। নেভাদার একটি প্রকল্পে গ্রাহকদের দেওয়া এই বাড়তি খরচের সুফল পেতে সময় লাগতে পারে অন্তত 52 বছর। অর্থাৎ একজন 40 বছর বয়সী গ্রাহক যখন 92 বছরে পৌঁছাবেন, তখন তিনি এর সুবিধা দেখতে পাবেন। ব্যবসায়ী ও ভোক্তা অধিকার গ্রুপগুলো একে রেটপেয়ারদের ওপর আর্থিক ঝুঁকি চাপিয়ে দেওয়া বলে সমালোচনা করেছেন। তবে রাজ্য সরকারগুলোর দাবি, এর মাধ্যমে কোম্পানিগুলোর ঋণের খরচ কমবে, যা দীর্ঘমেয়াদে গ্রাহকদের সাশ্রয় দেবে। কিন্তু বর্তমানের লাগামহীন মূল্যস্ফীতির মধ্যে এই বাড়তি বিল সাধারণ আমেরিকানদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।